সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে কয়েকজন টিটিই যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায় করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিন এর প্রতিবাদ জানালে ৬ থেকে ৭ জন টিটিই তাকে ধরে ২ বগির মাঝখানে নিয়ে মারধর করেন। ফোরকানের অভিযোগ, এক পর্যায়ে তাকে ট্রেনের জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, এতে তার চশমা ভেঙে যায়। মাঝখান থেকে ধাক্কা মারে এবং আমি কোনো রকমে পতিত হওয়া থেকে ট্রেন থেকে চলন্ত দ্রুতবেগের ট্রেন থেকে আমি নিজেকে পতিত হওয়া থেকে কোনো রকমে আটকাই। ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত টিটিইদের স্থায়ীভাবে চাকরিচ্যুত, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ, দূরপাল্লার ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে। এ 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। যে রেল কর্তৃপক্ষের যে দুর্নীতি আছে, অনিয়ম আছে, এর বিরুদ্ধে আমরা একটা বিভাগীয় তদন্তের দাবি করতেছি। সরকার দলীয় সংগঠন হিসেবে আমরা চেষ্টা করছি যে বিষয়টিকে যেন দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের স্বার্থকে সংরক্ষণ করে প্রশাসনের সঙ্গে এবং এটার সঙ্গে যারা অভিযুক্ত রয়েছে তাদের উপযুক্ত বিচার এবং শাস্তির দাবি জানিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। দাবিগুলো নিয়ে ওনারাও পর্যালোচনা করেছেন, ওনারা কিছু অ্যাকশনও নিয়েছেন সত্যিকার অর্থে, যেরকম যে অভিযুক্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন সাময়িকভাবে। যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, যত দ্রুত সম্ভব আমরা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত জায়গায় পৌঁছাবো। শিক্ষার্থী হেনস্থার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অবরোধে অংশ নিয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। যতক্ষণ পর্যন্ত 4টা দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া না হবে এবং দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরতেছি না। এটা হচ্ছে আমাদের লাস্ট অবস্থান, লাস্ট স্টেটমেন্ট এটা। এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।